ছোট্ট বাচ্চা দেখে ছোট্ট বাচ্চাদের মাঝখানে গিয়ে দাঁড়াইয়া ছোট্ট বাচ্চাদেরকে চতুর্দিকে প্রধানমন্ত্রীকে পেয়ে আনন্দিত হয়ে গেছে, আনন্দে আত্মহারা হয়ে গেছে। এমন সময় প্রধানমন্ত্রী সবার হাতের সাথে হাত মিলাইয়া মুসাফা করতেছে, কারো মাথা নাড়তেছে, কাউকে আদর করতেছে। এমন ভালোবাসা পেয়ে ছোট্ট ছোট্ট বাচ্চারা তো বড় আনন্দ, বড় মুগ্ধ হয়ে গেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ছোট্ট বাচ্চাদেরকেও শুধু এরকম না, বড়দেরকেও সম্মান দেয়, ছোটদেরকেও স্নেহ করে। বর্তমান বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি একদিন যে কোনো বিষয় গিয়ে হঠাৎ করে বিভিন্ন সময় গিয়ে মানুষের মন জয় করতেছে। কখনো খাল খনন করে, কখনো কৃষককে নিজের পাশে বসাইয়া, কখনো মসজিদের ইমামকে দিয়ে, কখনো ছোট ছোট বাচ্চাদের কোলায় নিয়ে। গতকালকে দেখলাম একটা অনুষ্ঠানের মধ্যে হঠাৎ করে অনুষ্ঠান সমাপ্তি করার পরে ছোট্ট বাচ্চা দেখে ছোট্ট বাচ্চাদের মাঝখানে গিয়ে দাঁড়াইয়া ছোট্ট বাচ্চাদেরকে চতুর্দিকে প্রধানমন্ত্রীকে পেয়ে আনন্দিত হয়ে গেছে, আনন্দে আত্মহারা হয়ে গেছে। এমন সময় প্রধানমন্ত্রী সবার হাতের সাথে হাত মিলাইয়া মুসাফা করতেছে, কারো মাথা নাড়তেছে, কাউকে আদর করতেছে। এমন ভালোবাসা পেয়ে ছোট্ট ছোট্ট বাচ্চারা তো বড় আনন্দ, বড় মুগ্ধ হয়ে গেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ছোট্ট বাচ্চাদেরকেও শুধু এরকম না, বড়দেরকেও সম্মান দেয়, ছোটদেরকেও স্নেহ করে। এটাই তো হচ্ছেন ইসলামের সৌন্দর্য। জোরে বলুন ঠিক কিনা? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় যখন হাঁটতেন, রাস্তায় হাঁটার সময় যখন ছোট ছোট বাচ্চারা মাঠের মধ্যে খেলতো, ছোট্ট বাচ্চারা মাঠের আনন্দের খেলাটা বাদ দিয়ে আল্লাহর নবীকে দেখার পর ছোট্ট বাচ্চারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে ধরতো। আর আল্লাহর নবী তখন এই বাচ্চাদের মতো তাদেরকে আনন্দ দিত। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর চরিত্রটা এমন সুন্দর ছিল। আল্লাহর নবীর ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে কেমন তিনি ব্যবহার করতেন, একটা হাদিস পড়ে শোনাই আপনাদের কাছে। বিরক্ত হচ্ছেননি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ছোট্ট সাহাবীর নাম হযরতে আনাস। হযরতে মদিনায় ছোট্ট ঘটনাটা বলে দেই। মদিনায় যখন আল্লাহর নবী প্রথম গেলেন, মদিনার মানুষেরা, মদিনার সমস্ত মানুষেরা আল্লাহর নবীকে পাবার পরে আহলান ওয়া সাহলান বলে নবীকে গ্রহণ করলেন। সমস্ত মদিনার মধ্যে মানুষেরা ভিড় জমাচ্ছেন আল্লাহর নবীকে দেখার জন্য। মদিনার মধ্যে অ্যালার্ম হয়ে গেছে, আসমানের নিচে জমিনের উপর মক্কা থেকে এমন একজন মহামানব এসেছে যার চেহারা আকাশের চন্দ্র তারকার থেকেও বেশি সুন্দর। মায়া মেনার পেটে দেখো, মায়া মেনার পেটে দেখো চাঁদ এসেছে, আল্লাহ তাআলা রহমতের এই দুয়ার খুলেছে। মায়া মেনার পেটে দেখো চাঁদ এসেছে, মায়া মেনার পেটে দেখো চাঁদ এসেছে, আল্লাহ তাআলা রহমতের এই দুয়ার খুলেছে, আল্লাহ তাআলা রহমতের এই দুয়ার খুলেছে। মারহাবা বলেন। আকাশেতে লক্ষ তারার চাঁদ উঠেছে, আকাশেতে লক্ষ তারার চাঁদ উঠেছে, মায়া মেনার কুলে দেখো চাঁদ উঠেছে। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, মদিনার মানুষের কাছে কৌতূহল সৃষ্টি হয়েছে। মদিনার ভিতরে এমন একজন মহামানব এসেছে যার চেহারা আকাশের চন্দ্র তারকার থেকে বেশি সুন্দর। মানুষেরা সবাই যাচ্ছে আল্লাহর নবীকে দেখার জন্য, ভিড় জমে গেছে। যারাই যাচ্ছে আল্লাহর নবীকে কিছু হাদিয়া দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। হাদিয়া দেওয়াও সুন্নাহ, নেওয়াও সুন্নাহ। হাদিয়া দিবেন, হাদিয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে দেখার জন্য মদিনার একজন মহিলা শরীরের মধ্যে কাপড় নিয়ে, পর্দা নিয়ে দেখার জন্য তিনিও যাচ্ছেন। সেই মহিলাটার নাম হচ্ছেন হযরতে আনাসের মা। মহিলাটা যখন আমার নবীকে দেখার জন্য মদিনায় যায়, তখন আনাস খুব অল্প বয়স। নবীকে দেখার জন্য আনাস এই বাচ্চাটাও মায়ের হাত ধরে দৌড়াচ্ছে। যাইতে যাইতে হঠাৎ করে আনাসের মায়ের একটা মনের সিদ্ধান্ত আসছে, আমি গরিব মানুষ, আমার টাকাও নাই, পয়সা নাই, আমার সবাই নবীকে হাদিয়া দেয়, আমি কি দেব? সুবহানাল্লাহ বলে।
আনাসের মা বিশ্ব নবীকে দেখে খুশি হয়ে নবীরে সালাম দিয়ে ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, মদিনার ভিতরে সবাই আপনাকে দেখে দেখে হাদিয়া দিয়ে যায়, আমি একজন অভাগিনী মহিলা, আমার টাকাও নাই, পয়সাও নাই, কিছুই নাই, আমি কি দেব হাদিয়া? আমার একটা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু মদিনায় থাকলে একটা আপনার খাদেমের প্রয়োজন, আপনার পানি আগাই দিবে, কাপড় আগাই দিবে, আপনি গোসল করার পর আপনার শরীরের মধ্যে তেল মালিশ করে দিবে, আপনার পায়ের জুতাটা সোজা করে দিবে, আপনার চিরুনিটা আগাই দিবে, আপনার গামছাটা আগাই দিবে, আপনার মাথার পাগড়ি টুপিটা আগাই দিবে, একটা খাদেমের প্রয়োজন। আমার একমাত্র সন্তান আনাস, এই আনাসটাকে আপনার খাদেম হিসেবে হাদিয়া দিয়ে গেলাম। বিশ্ব নবী আনাসের মাথায় হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে উপস্থিত যত মদিনার মানুষ ছিল সবার সামনে ডাক দিয়ে বলেন, আজকে মদিনায় আসার পরে যত লোকের হাদিয়া পেয়েছি, সব থেকে সেরা হাদিয়ার নাম হলো আমার এই আনাসের হাত। আনাসকে আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে হাদিয়া পেয়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন। এই আনাস ছিলেন ছোট, আল্লাহর নবীর খাদেম ছিলেন। আল্লাহর নবী যদি কোনো কাজ বাতাইতেন, পানি আনলে পানি বললে তেল এনে দিত, তেল বললে পানি আনি দিত, জুতা চাইলে গামছা আনি দিত, মানে সব উল্টা পাল্টা। কিন্তু আল্লাহর নবী জীবনে কোনোদিন আনাসের উপর ধমক দিয়ে কথা বলেন নাই, আনাসকে কোনোদিন রাগ করে কথা বলেন নাই, সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী বলেন, আমি একবার গোসলখানায় ঢুকেছি, আর আমি আনাসকে ডাক দিয়ে বলছি, আনাস আমার পরনের পাঞ্জাবিটা দিয়ে দাও। আনাস বিশ্ব নবীর এই কাজটা গেইছেন আনার জন্য, গিয়ে দেখে মদিনার সামনে একটা ছোট ছোট বাচ্চারা খেলতেছে, ওই খেলার আনন্দে দিশেহারা হয়ে বিশ্ব নবীর পাঞ্জাবিটা দিতে ভুলে গিয়ে ওই খেলা দেখার লাইনে তিনি দাঁড়িয়ে গেছেন, সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী গোসল শেষ করলেন, আনাসকে 2-4 বার ডাক দিলেন, কিন্তু আনাসের সাড়া না পেয়ে বিশ্ব নবী নিজেই ঘরের মধ্যে এসে জুব্বা পরলেন, পাঞ্জাবি পরলেন, পরে আনাসকে খুঁজে দিয়ে দেখে আনাস মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে খেলতেছে। আমরা হলে যায় 2 থাপ্পড় মারতাম, তুই আমার খাদেম, পাঞ্জাবি আনতে বলছি আনলি না, খেলা দেখতেছিস, মার থাপ্পড়। কিন্তু আল্লাহর নবী তা করে নাই। আল্লাহর নবী আনাসের লাইনে দাঁড়িয়ে গেছেন, আনাসের হাতে হাত লাগাইয়া যখন বিশ্ব নবী ধরছেন, আনাস দেখে, হায় হায়, আমার নবী আমারে একটা পাঞ্জাবি আনতে বলছে, আমি আনি না দিয়ে আমি এই বাচ্চাদের খেলা দেখার জন্য লাইনে দাঁড়িয়ে গেছি। সঙ্গে আনাস ডাক দিয়ে বলে, নবী গো, ভুল হয়েছে, আমি আপনার হুকুম অবমাননা করেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, না না, এটা তোমার বয়সের প্রভাব, তুমি এই বয়সে তো খেলাধুলা থাকার জায়গা থাকাতে জাগার কথা, আজকে যে তুমি আমার খেদমত করতেছো, যতটুকু করতেছো আমি ততটুকু খুশি রে আনাস, আমি তোমার উপর বেজার না। বিশ্ব নবীর এমন আখলাক চরিত্র দেখে আনাস চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, ওগো আকাশের মালিক, ওগো জমিনের মালিক, কোন পয়গম্বর কোন মহামানবের আমি খেদমত করতেছি রে মালিক। হাজারো অপরাধ করার পরও যেই মানুষটা সাধারণ ক্ষমা করে দেয়, যেই মানুষটা আমারে ধমক দেয় না, যেই মানুষটা আমার উপর কোনো রাগ করে না, ও মালিক, আমি আনাসের হায়াতের জিন্দেগি যতদিন থাকবে এই মহামানবের সাথেই যেন আমি লেগে থাকতে পারি। জোরে কান সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই পৃথিবীতে সবথেকে দামি সম্পদের নাম কি? দামি জিনিসের নাম কি? দামি সম্পদের নাম কি? বলে টাকা না, বলে পয়সা না, বলে বাড়ি গাড়ি না, বলে ক্ষমতা না, বলে স্ত্রী না, বলে কি? বলে সব থেকে দামি সম্পদের নাম হলো উত্তম চরিত্র, ভালো চরিত্র, হুসনুল আখলাক। যার চরিত্র সুন্দর সেই মানুষটা আল্লাহর জমিনে সব থেকে বড় দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী নাম তার জনাব তারেক রহমান, মারহাবা বলেন। জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। আপনি কখনো ইমামকে নিয়ে, কখনো ছোট বাচ্চাকে নিয়ে, কখনো কৃষককে নিয়ে, কখনো কখনো আপনি মসজিদে, কখনো কখনো মাজারে, কখনো কখনো যে কোনো ধর্মীয় জায়গায় আপনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, আপনি সেইভাবে চলেন।
আপনি কিন্তু বাংলাদেশে আসার সময়, লন্ডন থেকে বাংলাদেশে আসার সময় আপনি একটি বক্তৃতা দিয়েছেন। সেই বক্তৃতার সময় ছিল মাত্র 17 মিনিট। এই 17 মিনিটের বক্তৃতায় আপনার একটা কথা ছিল, সেটা কি? এই ইস্তেহারটা ছিল মদিনার সনতে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন। আপনি যদি মদিনার সনতে রাষ্ট্র পরিচালনা করেন, তাহলে বাংলাদেশের 18 কোটি মানুষের আপনার ভালোবাসা এবং দোয়া আপনার পাশেই থাকবে। জোরে বলুন ঠিক কিনা? বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনি এদেশের ইমামদেরকে নিয়ে চিন্তা করেন, এদেশের এতিম অসহায়কে নিয়ে চিন্তা করেন, এদেশের সাধারণ জনগণকে নিয়ে চিন্তা করেন। বাংলাদেশ, আপনার বাবায় একজন সৎ রাষ্ট্রপতি ছিল, আপনার মায়ে বাংলাদেশের তিনবারের রাষ্ট্র পরিচালনা করেছেন। হাজারো আলেমকে বুকে টেনে নিয়েছেন, কিন্তু কোনো আলেমকে বেজ্জতি করেন নাই। আমরা আশা করব আপনার ক্ষমতা থাকা অবস্থায়, আপনার শাসন ক্ষমতা থাকা অবস্থায় রাজ্যের কোনো আলেমদের সাথে যেন খারাপ ব্যবহার না হয়, সতর্ক থাকবেন। কারণ পূর্বের সরকারেরা আলেমদের সাথে খারাপ আচরণ করার কারণে তাদের খেসারত দিতে হয়েছে। কারণ ওলামায়ে কেরামেরা হলেন ওরাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসদের সাথে যারা খারাপ আচরণ করে তারা যেন তাদের ধ্বংস অনিবার্য। জোরে বলুন ঠিক কিনা?